أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान अल्लाह पाक रब्बुल आलमीनेर आलिशान दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে এই মাহে রজব শরীফের বরকতময় জুমাবার দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মেহরাজ শরীফের প্রথম পর্যায়ের আলোচনা করেছিলাম, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রসুলের সফরকে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে। তাফসীরে জালালাইন শরীফ 229 পৃষ্ঠায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে সফর শুরু করলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ও ঈসা আলাইহিমুস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়। দ্বিতীয় পর্যায়ের শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে আর শেষ হয়েছে সিদরাতুল মুনতাহায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাহুমিলতু আলাইহি ফানতালাকা বিজিবরাইলা হাত্তা আতাস সামাদ দুনিয়া। আমাকে এরপর বুরাকে সফর করানো হলো, তারপর আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে চলতে থাকলেন, হাত্তা আতাস সামাদ দুনিয়া, তারপর আমরা প্রথম আসমানে গিয়ে উপনীত হলাম। ফাস্তাফতাহা, তারপর প্রথম আসমানের দরজা, জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার জন্য বললেন। ফাকিলা মান হাজা, কালা জিবরাইল, প্রথম আসমানের দরজার যিনি ধার রক্ষী ছিলেন তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? জিবরিল বললেন, কালা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। কিলা ওমান মাআকা, আপনার সাথে কে? কালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি, কালা নাআম। কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জাআ, তারপর প্রথম আসমানের দ্বার রক্ষী দরজা খুলে দিলেন এবং বললেন, ফানিমাল মাজিউ জাআ, কতই না উত্তম আগন্তুক, কতই না উত্তম আগমনকারী এসেছেন। মারহাবাম বিহি, এই আগন্তুককে মারহাবা করেন, সুবহানাল্লাহ। ফাফাতাহা ফালাম্মা খালাস্তু, যখন আমি প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমান অতিক্রম করলাম, ফাইজা ফিহা আদামু, আমি সেখানে আদম আলাইহিস সালামকে পেলাম। ফাকাল হাযা আবুকা আদম, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, সুতরাং আপনি আপনার পিতাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, আমি আদম আলাইহিস সালামকে সালাম করলাম। ফারাদ্দাস সালামা, আদম আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা কালা মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, এরপর আদম আলাইহিস সালাম আমাকে বললেন, সালামের জবাব দিয়ে আমাকে বললেন, নেককার সন্তান এবং নেককার নবীর প্রতি মারহাবা, খুশ আমদেদ পড়েন, সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম নবীজিকে খুশ আমদেদ জানালেন।
এরপর নবীজি বলছেন সুম্মা সুইদা বি হাত্তা আতা সামা সানিয়া, এরপর আমাকে উপরের দিকে নিয়ে চললেন জিবরাইল আলাইহিস সালাম। তারপর আমরা দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছলাম। ফাস্তাফতাহা কিলা মান হাযা কালা জিবরিল কিলা ওয়া মাআকা কালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি কালা নাআম কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জা ফাফতাহা ফালাম্মা খালাসতু ফাইযা ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া হুমা ইবনাল খালা কালা হাযা ইয়াহইয়া ওয়া ঈসা ফাসাল্লিম আলাইহিমা ফাসাল্লামতু ফারাদ্দাস সালাম সুম্মা কালা মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। নবীজি বলছেন এরপর দ্বিতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, সেখানে গিয়ে আমি দুইজন নবীর সাথে সাক্ষাৎ করলাম। একজন হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম আর একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এবং ইয়াহইয়া এবং ঈসা এরা দুইজন হলেন পরস্পরের হুমা ইবনাল খালা, এরা দুইজন হলেন পরস্পর খালাতো ভাই। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই এবং দুইজন নবী ছিলেন। কালা হাযা ইয়াহইয়া ওয়া ঈসা ফাসাল্লিম আলাইহিমা, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনারা হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, সুতরাং আপনি তাদেরকে সালাম করুন। ফাসাল্লামতু, আমি তাদেরকে সালাম করলাম। ফারাদ্দা, তারা দুইজনেই আমার সালামের জবাব দিলেন। সুম্মা কালা, তারপর তারা দুইজনেই বললেন মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, নেককার ভাই এবং নেককার নবীর প্রতি খুশ আমদেদ, মারহাবা। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা সুইদা বি ইলা সামাই সালিসা, নবীজি বলছেন এরপর আমাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতা কিলা মান হাযা কালা জিবরাইল কিলা ওয়া মাআকা কালা মুহাম্মাদুন কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি কালা নাআম কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জা ফাফতিহা ফালাম্মা খালাসতু ইযা ইউসুফু কালা হাযা ইউসুফ ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা সুম্মা কালা মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তৃতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, সেখানে আমাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচয় করানো হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন হাযা ইউসুফ, ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, আপনি ইউসুফ আলাইহিস সালামকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, আমি ইউসুফ আলাইহিস সালামকে সালাম করলাম। ফারাদ্দা, ইউসুফ আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা কালা মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, এরপর ইউসুফ আলাইহিস সালাম বললেন নেককার ভাই এবং নেককার নবীর প্রতি খুশ আমদেদ, মারহাবা। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন সুম্মা সুইদা বি হাত্তা আতা সামার রাবিআ, আমরা চতুর্থ আসমানের দিকে অগ্রসর হলাম। ফাস্তাফতা কিলা মান হাযা কালা জিবরিল কিলা ওয়া মাআকা কালা মুহাম্মাদুন কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি কালা নাআম কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জা ফাফতাহা ফালাম্মা খালাসতু ইলা ইদরিস কালা হাযা ইদরিস ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা সুম্মা কালা মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। নবীজি বলছেন তারপর আমরা চতুর্থ আসমানে গিয়ে উপনীত হলাম। সেখানে আমাদেরকে বলা হলো কতই না উত্তম আগন্তুক এসেছেন, মারহাবা। তারপর আমাকে ইদ্রিস আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো। কালা হাযা ইদরিস, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, আমি ইদ্রিস আলাইহিস সালামকে সালাম করলাম। ফারাদ্দা, অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা কালা মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, এরপর ইদ্রিস আলাইহিস সালাম বললেন নেককার নবী এবং নেককার ভাইয়ের প্রতি খুশ আমদেদ, মারহাবা। পড়ুন সুবহানাল্লাহ। এরপর সুম্মা সুইদা বি হাত্তা আতা সামাল খামিসা, আমরা পঞ্চম আকাশে গিয়ে উপনীত হলাম। ফাস্তাফতা কিলা মান হাযা কালা জিবরিল কিলা ওয়া মাআকা কালা মুহাম্মদ কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি কালা নাআম কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জা ফালাম্মা খালাসতু ফাইযা হারুন
قال هذا هارون فسلم عليه فسلمت عليه فرد ثم قال مرحبا بالأخ الصالح والنبي الصالح। নবীজি বলছেন পঞ্চম আকাশে যাওয়ার পর আমার সাথে হযরত হারুন আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দেওয়া হলো। আমাকে বলা হলো, জিবরিল আমাকে বললেন ইনি হচ্ছেন হাজা হারুন, ইনি হারুন আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি হারুন আলাইহিস সালামকে সালাম করুন। ফাসাল্লামতু, আমি তাকে সালাম করলাম। ফারাদ্দা, তিনি আমার সালামের জবাব দিলেন। সুম্মা কালা মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, হারুন আলাইহিস সালাম বললেন নেককার ভাই এবং নেককার নবীর প্রতি খুশ আমদেদ। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা সুঈদা বিহা হাত্তা আতাস সামা সাদিসা ফাস্তাফতা কিলা মান হাযা কালা হাযা জিবরিল কিলা ওয়া মা'আকা কালা মুহাম্মদ কিলা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি কালা না'আম কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জাআ ফালাম্মা খালাসতু ফাইজা মূসা কালা হাযা মূসা ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা সুম্মা কালা মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহ ফালাম্মা তাজাওয়াজতু বাকা কিলা লাহু মা ইউবকিকা কালা আবকি لأن غلاما بعث بعدي يدخل الجنة من أمته أكثر ممن يدخلها من أمتي। নবীজি বলছেন এরপর আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে আমার সাথে মুসা আলাইহিস সালামের পরিচয় করিয়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন হাযা মুসা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, আমি মুসা আলাইহিস সালামকে সালাম করলাম। ফারাদ্দা, মুসা আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা কালা মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, মুসা আলাইহিস সালাম আমাকে উদ্দেশ্য করে বললেন নেককার ভাই এবং নেককার নবীর প্রতি খুশ আমদেদ। ফালাম্মা তাজাওয়াজতু বাকা কিলা লাহু মা ইউবকিকা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন মুসা আলাইহিস সালামকে ছেড়ে অগ্রসর হচ্ছি তখন মুসা আলাইহিস সালাম কেঁদে দিলেন, কান্না করলেন। কিলা লাহু মা ইউবকিকা, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো আপনি কাঁদছেন কেন? কালা আবকি লিআন্না গুলামান বুইসা বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারু মিম্মান ইয়াদখুলুহা মিন উম্মতি, আমি কাঁদছি এমন এক নবীকে দেখে যেই নবীর উম্মত আমার উম্মতের চাইতে অনেক বেশি হবে। বয়সে এই নবী আমার অনেক ছোট, কিন্তু এই নবী সবার শেষে জমিনে আসবেন হাসরের মাঠে। আমার উম্মতের তুলনায় তার উম্মত অনেক বেশি হবে, আর আমার উম্মতের তুলনায় তার উম্মত অনেক বেশি বেহেশতি হবে। এই আনন্দ, এটা হচ্ছে আনন্দের কান্না, এটা দুঃখের কান্না নয়। সুম্মা সুঈদা বিলা সামাই সাবিআ, এরপর নবীজি বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে। ফাস্তাফতাহা জিবরাইল কিলা মান হাযা কালা জিবরিল কিলা ওয়া মা'আকা কালা মুহাম্মদ কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি কালা না'আম কালা মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জা ফালাম্মা খালাসতু ফাইজা ইব্রাহিম কালা হাযা আবুকা ফাসাল্লিম আলাইহি কালা ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা সালাম কালা মারহাবান বি ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। নবীজি বলছেন এরপর আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো সপ্তম আসমানে। জিবরিল আমাকে বললেন হাযা আবুকা, ইনি হচ্ছেন আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম দিন। কালা ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম করলাম। ফারাদ্দা সালাম, তিনি আমার সালামের জবাব দিলেন। কালা মারহাবান বি ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নেককার আওলাদ, নেককার সন্তান, নেককার পুত্র
এবং নেককার নবীর প্রতি খুশ আমদেদ মারহাবা পড়েন সুবহানাল্লাহ। তাহলে কি দেখলেন আপনারা হাদিস শরীফ থেকে? আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 7 আসমানে 8 জন নবী আল্লাহর নবীকে রিসিপশন দিয়েছেন, খুশ আমদেদ জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা রুফিআত ইলাইয়া সিদরাতুল মুনতাহা, এরপর নবীজি বলছেন আমাকে সিদরাতুল মুনতাহায় উঠানো হলো। সিদরাতুল মুনতাহা, সিদরাতুন মানে হচ্ছে কুল, বড়ই গাছ, মুনতাহা মানে শেষ, ইন্তেহা। সিদরাতুল মুনতাহা বলা হয় এমন একটা জায়গাকে যেখানে কিরামান কাতিবিন ফেরেশতা যারা আমাদের রিপোর্ট লিখেন আমলনামা, ওই ফেরেশতারা গিয়ে ওই জায়গায় দাঁড়ান, ওখান থেকে তারা দুনিয়াতে রিপোর্ট নিয়ে আসেন আর দুনিয়ার রিপোর্ট ওখানে নিয়ে সাবমিট করেন। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। জমিন থেকে যে সকল আমল আল্লাহর নিকট যায় এবং আল্লাহর কাছ থেকে যে সমস্ত হুকুম বান্দার কাছে আসে, জমিনে আসে, এই সব কিছুর একটা বর্ডার, একটা প্রান্ত সীমা, এটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখান থেকে ফেরেশতাগণ আল্লাহর হুকুম নিয়ে জমিনে অবতরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, আমি কথাটা আবার বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবী এবং আর কোন ফেরেশতা এই সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করে আর উপরে যেতে পারেননি। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। ফের হাজিরিন, নবীজি বলছেন সুম্মা রুফিআত ইলাইয়া সিদরাতুল মুনতাহা, এরপর আমাকে সিদরাতুল মুনতাহায় উঠানো হলো। ফাইজা নাবকুহা মিসলু কিলালিন হাজারা, সিদরাতুল মুনতাহার যে গাছ, যে কুল বৃক্ষ বলা হচ্ছে, এই গাছের ফলগুলো ছিল হিজর অঞ্চলের, হিজর একটা আরবের একটা এলাকার নাম, হিজর অঞ্চলের মটকার মতো, বড় বড় কলসি যেগুলা মটকার মতো, আর পাতাগুলো ছিল হাতির কানের মতো, হাতির কানের মতো। ওয়া ইযা আরবাতু আনহারিন, আর আমি সেখানে 4টা পানির নহর দেখলাম। কয়টা? 4টা পানির নহর দেখলাম। নাহরানি বাতিনানি ওয়া নাহরানি যাহিরান, 2টা পানির নহর স্পষ্ট আর 2টা পানির নহর অস্পষ্ট, গোপন। 2টা পানির নহর স্পষ্ট বোঝা যাচ্ছে আর 2টা পানির নহর, পানির আওয়াজ শোনা যাচ্ছে, পানি গড়াচ্ছে, কিন্তু ভালো করে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। 2টা নহর স্পষ্ট, 2টা নহর অস্পষ্ট। ফাকুলতু মা হাযানি ইয়া জিবরাইল, আমি জিজ্ঞেস করলাম ও জিবরাইল এই নহরগুলো কি? কালা, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন আম্মাল বাতিনানি ফানাহরানি ফিল জান্নাহ ওয়া আম্মাজ যাহিরানি ফান্নীলু ওয়াল ফুরাত। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অস্পষ্ট যে 2টা নহর আপনি দেখতে পাচ্ছেন, এই 2টা নহর বেহেশতি নহর, বেহেশত থেকে প্রবাহিত হয়েছে, অস্পষ্ট 2টা নহর। আর স্পষ্ট যে 2টা নহর আপনি দেখতে পাচ্ছেন, এর একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে ফুরাত। একটা নীল আর একটা কি? ফুরাত। প্যারা হাজিরিন, গভীরভাবে লক্ষ্য করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়েছেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে নবীজি সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বিদায় হচ্ছেন, নবীজিকে রেখে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায়। সিদরাতুল মুনতাহার থেকে উপরের দিকে যে সফর, এটা নবীজির একদম একা সফর, একদম একা। এতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন,
এবার আর জিবরাইল আলাইহিস সালাম সাথে নাই। তার মানে কি বোঝা গেল, এখন যে সফর যে জায়গায় শুরু হচ্ছে সেই জগতে যাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম নূর, সমস্ত ফেরেশতা কি নূর, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার উপরে এখন যেই নুরানি জগতে সফর করাচ্ছেন, ওই নুরানি জগতের নূর আর ফেরেশতাদের নূর এক নয়। এই কারণে জিবরাইল এখানে স্টপ, আল্লাহর রাসূলের সফর জারি আছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সুম্মা রুফিয়া লিল বাইতুল মামুর, এরপর আমাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। সুম্মা উতিতু বিনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান ওয়া ইনাইম মিন আসাল, এরপর আমার সামনে তিনটা নহর আমার সামনে আনা হলো। গত জুমায় দুইটার কথা বলেছিলাম, দুধ আর মদ, মনে আছে আপনাদের? দুধ আর মদ। এই হাদিসে তিনটার কথা বলা হয়েছে। নবীজি বলছেন, আমার সামনে তিনটা নহর, তিনটা পেয়ালা আমার সামনে রাখা হলো। একটা হচ্ছে বিনাইম মিনান মিন খামরিন, মদের একটা, শরাবের একটা বোতল, আর একটা হচ্ছে ওয়াইনাইম মিন লাবান, দুধের একটা পেয়ালা, আর একটা হচ্ছে ওয়াইনাইম মিন আসাল, মধু। একটা মধু, একটা দুধ, আর একটা কি শরাব। ফাখাসতুল লাবানা, আমি দুধের পাত্র গ্রহণ করলাম। ফাকালা হিয়াল ফিতরা, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফিতরতকে গ্রহণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাতুকা, আপনার উম্মত যারা আপনাকে মানে, আপনাকে নবী স্বীকার করেছে, তারা আপনার ফিতরতের উপরে অবস্থান করবে, অর্থাৎ তারা কখনোই মদ গ্রহণ করবে না। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। না জানিনে হযরতে হক সদরে বদরে কায়নাত, নূরে চশমে আম্বিয়া চশমে চেরাগ মাতুই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপর আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের দূরত্ব হচ্ছে ৩৬,০০০ বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা সম্পূর্ণ আলাদা, একরকম নয়। ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে যাওয়া হলো। নবীজি যখন জিবরাইল আলাইহিস সালামকে রেখে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের দিকে রওনা হচ্ছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? জিবরাইল আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম বলছেন, লাউ দানাউতু মিনহান মিলাতান লাউ হরিকতু ওয়া ফি রিওয়ায়াতিন শাআরাতান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আর এক চুল পরিমাণ অগ্রসর হই, কে? জিবরাইল,
জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি যদি আর এক চুল পরিমাণ অগ্রসর হই, আমার 600 নূরের পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? নবী মাটি হয়ে মেরাজ শরীফে গেছেন না নূর হয়ে গেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূর না হতেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গ্র্যান্ড মুফতি, দেওবন্দ মাদ্রাসার গ্র্যান্ড মুফতি মুফতি শফি সাহেব, ওনার একটা তাফসীর আছে মারিফুল কোরআন, মুফতি শফি দেওবন্দ মাদ্রাসার মুফতি, উনি লিখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূর না হতেন, নূরের জগতে নবীর পক্ষে সফর করা সম্ভব হতো না। পড়েন সুবহানাল্লাহ। কে বলেছেন? দেওবন্দ মাদ্রাসার গ্র্যান্ড মুফতি। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সিদরাতুল মুনতাহায় বিদায় দিচ্ছেন, তখন জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে। আপনি যেহেতু একান্তে আল্লাহর সান্নিধ্যে যাচ্ছেন, আমার একটা আপিল আছে, দরখাস্ত আছে। নবীজি বলেন, কি দরখাস্ত? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা জান্নাতি হবে, আমি জিবরিল চাই ফুলসিরাতের পুলের উপরে আমার নূরের পাখা বিছায়া দিব, আর আমার পাখার উপর দিয়া আপনার উম্মতরা দৌড়ায়া ফুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সান্নিধ্যে গেলেন, জিবরিলের দরখাস্ত আল্লাহর সামনে উপস্থাপন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি বললেন? হাযা লিমান সাহিবাকা ওয়া আহলে মুহাব্বাতিকা। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, হ্যাঁ, জিবরাইলের দরখাস্ত মঞ্জুর করা হলো, তবে সবার জন্য নয়। কি? সবার জন্য নয়। দুই শ্রেণীর আপনার উম্মতের জন্য জিবরাইলের দরখাস্ত মঞ্জুর করা হলো। একটা হচ্ছে হাযা লিমান সাহিবাকা, আপনার সাহাবায়ে কেরাম যারা আপনার সোহবত পেয়ে ঈমান এনেছেন, আপনার সাহাবীদের জন্য এই মর্যাদা দেওয়া হলো। ওয়া আহলে মুহাব্বাতিকা, আর নিঃশর্তভাবে নির্দ্বিধায় যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনার আশিকদের জন্য জিবরাইলের নূরের পাখা ফুলসিরাতের পুলের উপরে বিছায়া দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে গিয়ে পৌঁছালেন, আল্লাহর সামনে যখন উপনীত হলেন, কি দেখলেন? আল্লাহর হাবিব কি দেখলেন? আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কসিদার মধ্যে লিখেছেন, কিসকো দেখা ये मूसा से पूछे कोई, सुभान अल्लाह। किसको देखा ये मूसा से पूछे कोई, आंखों वालों की हिम्मत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पे को सलाम, शमए बज़ में हिदायत पे। आला हजरत কি চমৎকার করে লিখেছেন, আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন মেরাজের রাত্রে কি দেখেছেন সেটা যদি বুঝতে হয় তাহলে মুসাকে প্রশ্ন করো। সুবহানাল্লাহ। মুসাকে জিজ্ঞেস করো, মুসা সেদিন কি দেখেছিলেন? মুসা বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেছিলেন, লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। বারবার যখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবার জন্য আপিল করছেন, فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে নূরের তাজাল্লি ঢেলে দিলেন।
মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। তুর পাহাড় ভেঙ্গে চৌচির হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দেখা দিলেন না, লান তারানি বললেন। আর তার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিয়ে দিদার দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত বলেছেন, आंखों वालों की हिम्मत पे लाखों सलाम। सुभान अल्लाह। आंखों वालों की हिम्मत पे, ওই দৃষ্টি, যেই দৃষ্টি আল্লাহকে দেখেছেন, এমন দিব্য দৃষ্টি, এমন শক্তিশালী চক্ষুর উপরে লক্ষ সালাম। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব যখন আরশে আজিমে গিয়ে উপনীত হলেন, তাফসীরের মধ্যে এসেছে, তারপরে ইরফানে শরীয়তের মধ্যে এই ঘটনাটা এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে গিয়ে উপনীত হলেন, তখন নবীজি একাকিত্ব ফিল করছেন, একটু ভেতরের মধ্যে একটু নিঃসঙ্গতা কাজ করছে, একটু ভীতি। ওই সময়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনতে পেলেন। পড়েন সুবহানাল্লাহ। কেন সিদ্দিক আকবরের কণ্ঠ? তখন আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের কণ্ঠ দিয়ে নবীর সাথে কথা বলছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? আবু বকর সিদ্দিক হচ্ছেন নবীজির সব থেকে বেশি সময়ের সঙ্গী। কি ঠিক নেই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সব থেকে বেশি সময়ের সঙ্গী। এরকম একজন ক্লোজ ফ্রেন্ড, একাকিত্বের সময় যদি তার কণ্ঠের আওয়াজ শোনা যায়, তাহলে সব থেকে বেশি নির্ভরতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে এই মর্যাদা দিলেন, যেখানে সিদ্দিক আকবরের কণ্ঠে আল্লাহ পাক আওয়াজ করলেন। কি আওয়াজ করলেন? কিফ, থামুন ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা ইউসাল্লি। ইউসাল্লি, আপনার প্রভু সালাত পাঠ করছেন। এখানে ইউসাল্লির ব্যাখ্যা হচ্ছে নামাজ নয়, কারণ আল্লাহর নামাজ নাই। আল্লাহর জন্য নামাজ, আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহর জন্য কি নামাজ। তাহলে ইন্না রাব্বাকা ইউসাল্লি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনার প্রভু আপনার সানাখানি, আপনার গুণকীর্তন করছেন। পড়েন সুবহানাল্লাহ। ওই যে এতক্ষণ ধরে যে হাদিসগুলো আপনাদের সামনে শোনাইলাম, সমস্ত নবীগণ কি করেছেন? মারহাবা মারহাবা মারহাবান লিনবিয়্যিস সালিহ ওয়া ইবনিস সালিহ, মারহাবান বিআখিস সালিহ ওয়া ইবনিস সালিহ, এভাবে যেভাবে স্বাগত স্বাগত জানিয়েছেন, এবার আল্লাহ পাক তার হাবিবকে স্বাগত জানাচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক তার হাবিবকে সংবর্ধনার জন্য একটা বাক্য 100 বার আল্লাহ উচ্চারণ করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেটা কোনটা? নবীজি যখন আল্লাহর সামনে গিয়ে হাজির হয়েছেন, তখন আল্লাহ পাক বলছেন, উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদুনি মিন্নি ইয়া মুহাম্মদ। এই কথাটা উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদুনি মিন্নি ইয়া মুহাম্মদ, উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার আরো কাছে আসুন, আপনি আমার আরো কাছে আসুন, আপনি আমার আরো কাছে আসুন, আপনি আমার আরো কাছে আসুন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 100 বার বলেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে সূরা নজমের ভিতরে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা দানা, অতঃপর আমরা নিকটবর্তী হলাম, ফাতাদাল্লা, এত নিকটবর্তী হলাম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুকের মাঝে যেই ব্যবধান থাকে, আও আদনা, এর থেকেও আরো নিকটবর্তী হলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অনেকে এই আয়াতের তাফসীর করে, যারা মেরাজ শরীফ অস্বীকার করে, তারা বলে যে
জিব্রাইল আর নবী নাকি নিকটবর্তী হয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আর নবীজি নাকি নিকটবর্তী হয়েছিলেন। আরে বেকুব, জিব্রাইলের সাথে নবীজি নিকটবর্তী হওয়ার জন্য মেরাজে যাওয়া লাগে নাকি? জিব্রাইল কত লক্ষবার নবীর কাছে এসেছেন, কোরআনের আয়াত নিয়ে আসছেন কি আসেন নাই? তো যে জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে বারবার জমিনে আসে, সেই জিব্রাইলের সাথে মিলিত হওয়ার জন্য নবীর মেরাজে যাওয়া লাগে? এটা তো মারাত্মক বেকুবি কথা। আর এই কথার জবাব পরের আয়াতে আছে, এই কথার জবাবটা পরের আয়াতে আছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর ওহী করলেন, ফাওহা, অতঃপর ওহী করলেন। ওহী কে করেন? বলেন না, ওহী কে করেন? ওহীর মালিক কে? জিবরিল না আল্লাহ? ওহী করার ক্ষমতা কি জিব্রাইলের আছে? জিব্রাইল তো বাহক। জিব্রাইল কি? ওহীর বাহক। জিব্রাইল কি খুদা নাকি? তো ফাআওহা, অতঃপর তিনি ওহী করলেন ইলা আবদিহি, তার বান্দার উপরে। তো জিব্রাইলের বান্দা কি নবী নাকি? ঈমান থাকবে? কেউ যদি জিব্রাইলের বান্দা বলে নবীকে, তাইলে ঈমান থাকবে? তাহলে পরের আয়াত কি প্রমাণ দিচ্ছে? এই মিলন আল্লাহ এবং আল্লাহর রাসূলের না জিব্রাইল আর রাসূলের? এমন বেকুব হয়ে তাফসীর করা যায়? এমন বেকুব হলে তো তাফসীর হয় না। ফাওহা ইলা আবদিহি মা আওহা। প্যারা হাজিরিন, শেষ কথা মাওয়া হবে দুনিয়ার মধ্যে। আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে স্বাগত জানালেন, সুসংবাদ জানালেন। উদুনি মিন্নি ইয়া মুহাম্মদ বলে বলে সুসংবাদ স্বাগত জানালেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার প্রভু সালাতে আছেন, এই কথার ব্যাখ্যায় মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লেখা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা শব্দ উচ্চারণ করলেন, সুবহানি সুবহানি। আল্লাহ পাক বললেন, আমি পাক পবিত্র, আমি আল্লাহ পাক পবিত্র। কাদ সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার গজবের উপরে আমার রহমত প্রাধান্য বিস্তার করেছে। নবীজি বলেন, এই কথাটা আমি আরশের পায়ার মধ্যে লিখা দেখেছি। কোন কথাটা? কাদ সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার গজবের উপরে আমার রহমত প্রাধান্য বিস্তার করেছে। এটা দেখে আমি নবী খুশি হয়েছি, যেহেতু আল্লাহর রাগের উপরে, ক্রোধের উপরে আল্লাহর রহমত প্রাধান্য বিস্তার লাভ করেছে, সুতরাং আল্লাহ পাক আমার উম্মতকে গজব দিয়ে ধ্বংস করবেন না, রহমত দিয়ে মায়া করবেন। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তারপর নবীজি বলেছেন, আমি আরশে আজিমের মধ্যে যখন উপনীত হলাম, এটা আজকের শেষ কথা, আগামী জুমায় বাকি আলোচনা হবে ইনশাল্লাহ। এবং রবিবার আগামী 26 তারিখ, কয় তারিখ? ইংরেজি 26 তারিখ, রবিবার মনে হয় নাকি? রবিবার আমাদের মসজিদে মেরাজ শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিল হবে এবং আমাদের এই মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ উনার ওফাত বার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব মাহফিল হবে। তাবারুকের ব্যবস্থা হবে, উলামায়ে কেরাম বয়ান করবেন। আমরা একজন আলেমও দাওয়াত করেছি, বেশ ভালো বয়ান করবেন উনি, আমিও সংক্ষিপ্ত সময় বয়ান করব। তো আপনারা মাগরিবের নামাজ এখানে এসে পড়ার চেষ্টা করবেন। মাগরিব থেকে আমাদের মাহফিল চলবে ইনশাআল্লাহ। তো বাকি আলোচনা সেদিনও করব। এখন শেষ কথা বলি, নবীজি যখন আরশে আজিমে গেলেন, তখন নবীজি বললেন, আরশে আজিমকে আল্লাহর নবী একটা প্রশ্ন করলেন। নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আমাকে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। আল্লাহ বলেছেন আমি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তো আরশে আজিম তুমি বলো তো, আমি কিভাবে তোমার রহমত হইলাম? প্রশ্নটা বুঝছেন? নবীজি আরশকে জিজ্ঞেস করতেছেন, আমি কিভাবে তোমার জন্য রহমত? আরশে আজিম জবাব দিল,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক যখন আমাকে বানালেন, সৃষ্টি করলেন, আরশ বানাইলেন, আরশ বানানোর পর আমার পিলারের মধ্যে আল্লাহ পাক লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখে দেওয়ার পর আল্লাহর জলালিয়তের, আল্লাহর জালালিয়তের তাজাল্লি শুরু হয়ে গেল। আল্লাহর জালালিয়তের তাজাল্লিতে আমি আরশে আজিম থরথর করে কাঁপছিলাম। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভর আমি সহ্য করতে পারছিলাম না। যখন আরশে আজিম থরথর করে কাঁপছে, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের পাশে লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিম বলছে এই কথাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা লিখবার সাথে সাথে আমার কম্পন বন্ধ হয়ে গেল। সুতরাং আপনি নবী আমার জন্য বিরাট রহমত। সুবহানাল্লাহ। এই কথাটা শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে লিখেছেন। যাই হোক, আজকে এখানে থাকলো, আগামী জুমায় বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং রবিবারে আপনারা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।